Assalamu alaikum. Okay. ওকে, টেক্সটাইলে আমরা যারা পড়ি, ওকে, আমাদের সাথে জিনিসটা পরিচিত সার্টিন আর সার্টিন। ওকে, প্রথমত কথা হচ্ছে সার্টিন আর সার্টিন শেখার কোনো জটিল কিছু না, অনেক সহজ একটা বিষয়, এটা আমরা জানি। বাট প্রবলেম হচ্ছে কি কোনটা ওয়েব ফেস আর কোনটা ওয়ার ফেস সেটা বোঝাটা, ঠিক আছে? তো আমরা অনেক সময় স্ট্রাগল করি যে ওয়েব ফেস আর ওয়ার ফেস বুঝতে, স্ট্রাগলটা করা হয়। তো স্ট্রাগল করার কারণে কী হয়, বারবার শিখতে হয়, অ্যান্ড দ্যাটস এ প্রিটি মাচ উইয়ার্ড। ঠিক আছে, আমরা একটা জিনিস শিখলাম, শেখার পরে সেটা ভুলে যাই, সেটা আবার রিভার্ট করা, ইটস কাইন্ড অফ a tough job or it's a time wasting job. Okay, so basically what we have to learn that how we can remember that which one is word face and which one is wave face. Okay, first of all, certain, take this, divide this, sat team agent. স্যাট মিনস সেট করা কোনো কিছু, সেট মানে হচ্ছে বসে থাকা, সিট সেট। ওকে, সিট সেট সিটার। ওকে, সেট মানে হচ্ছে ইটস এ কাইন্ড অফ অনেক কিছু, সেটকে অনেক কিছু দিয়ে ডিফাইন করেছে। সেট একটা হচ্ছে এক্সাম বলা যায় সেট টিনেজার, তো টিনেজারকে সেট করা। ঠিক আছে, এখন দেখেন সেট নিয়ে আমার কোনো তেমন মাথা ব্যথা নয়, আমার জাস্ট টিনেজার নিয়ে মাথা ব্যথা। ঠিক আছে, তো টিনেজাররা কেমন হয়? টিনেজাররা মূলত হচ্ছে তাদের এজ কম থাকে, তাদের এক্সপিরিয়েন্স কম থাকে। এজ কম, এক্সপিরিয়েন্স কম, ঠিক আছে? তো এটার সাথে এটা কী সম্পর্ক? সো আমরা জানি হচ্ছে যে সার্টিন যে ডিজাইন সেটা হচ্ছে কি, সেটাকে মুভ নাম্বার অনুযায়ী আমরা ডিজাইন করি, যে মুভ নাম্বার অনুসারে একটা যে কোনো একটা ডিজাইন আমরা তৈরি করি। ঠিক আছে, ধরেন 8x8 রিপিটের জন্য আমরা যদি একটা সার্টিন ডিজাইন করি, তখন সেখানে আমরা একটা ডিজাইন করবো, সার্টিন হবে নাকি শার্টিন হবে সেটা। তো এই সার্টিন হবে নাকি শার্টিন হবে সেটা বোঝার জন্য যেটা বললাম সেটা হচ্ছে এটা, যে টিনেজারদের কী হয়, এক্সপিরিয়েন্স কম থাকে। তো এক্সপিরিয়েন্স কম থাকা মানে তাদের মধ্যে কী হয়, তাদের এক্সপিরিয়েন্স কম, তাদের মধ্যে একটা ব্লক থাকে। মানে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, যে যদি বলি এটা আমাদের একটা ডিজাইন, ঠিক আছে, তো এখানে হচ্ছে অনেকগুলো ব্লক থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সার্টিনের ধরেন যে কোনো একটা র্যান্ডম আমরা বললাম, এখানে হচ্ছে এভাবে কিছু একটা ডিজাইন করা থাকে। ঠিক আছে, এভাবে একটা ডিজাইন করা থাকে, এটা ভুল ডিজাইন, সো ইটস নট, জাস্ট বোঝার জন্য যে এরকম ডিজাইন থাকে। এখন দেখেন আমরা যে বললাম টিনেজারদের ক্ষেত্রে কি হয়, এই যে ঘরটা দেখছেন এখানে এটা হচ্ছে টিনেজারদের এক্সপিরিয়েন্সের খাতা, বা টিনেজারদের এক্সপিরিয়েন্সের লাইফ এক্সপিরিয়েন্সের একটা ডেটা শিট বা একটা ম্যাপ। তাহলে এটাকে ওইটা বললাম, ঠিক আছে? তাহলে এই ম্যাপের মধ্যে যে ব্লকগুলো আছে, ব্লকগুলো হচ্ছে ক্রসগুলো কি কম না? টিনেজারদের যেহেতু এক্সপিরিয়েন্স কম, তাদের মধ্যে ব্লগের মানটা কী হবে, কম থাকবে। তাদের ডেটার মধ্যেও খুব বেশি তথ্য থাকবে না, যেটা একটা বুড়ো বয়স্ক মানুষের মধ্যে থাকবে। এক্সপিরিয়েন্সের কথা বলছি, নট লাইক জ্ঞানের কথা। জ্ঞান ভিন্নতা হতে পারে, বাট এক্সপিরিয়েন্স কি আলাদা। তাহলে এই টিনেজারদের ক্ষেত্রে কি জ্ঞানটা বা এক্সপিরিয়েন্সটা কম থাকবে, সেখানে হচ্ছে কি ব্লকগুলো খালি থাকবে। ব্লক খালি থাকবে বলতে ক্রসের পরিমাণ কম হবে আর খালি জায়গার পরিমাণ বেশি হবে। কখন? এই টিনের ক্ষেত্রে। তাহলে এই টিন মানে কি, এই টিন না, এখানে টিন আছে না, আমরা কোথেকে আসছি, এটা স্যার টিনেজার থেকে আসছি। তাহলে এই টিন আর এই টিন কি ম্যাচ আপ করতেছে। তাহলে ম্যাচ আপ যখন করতেছে, তাহলে এখানে আমরা যে ডিজাইনটা করি সেখানে আমরা যে ক্রসগুলো থাকে সেটাকে আমরা বলি ওয়ার্পের ফেস। মানে এখানে হচ্ছে ওয়ার্পিয়ানটা উপরে আছে, আর যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো হচ্ছে ওয়েভটের ফেস। তার মানে হচ্ছে এই সার্টিনটা হচ্ছে ওয়েভ ফেস ডিজাইন। মানে আমাদেরকে যখন সার্টিন বলবে তখন হবে কি, সেটা ওয়েভ ফেস, নট ওয়ার ফেস। ওয়ার ফেস কখন হয় সেটা আমরা জানি, যে ওয়ার ফেস মানে হচ্ছে যেগুলো আপ সেগুলো একটা কাপড়ের মধ্যে যে ইয়ানগুলো উপরে থাকে সেগুলো হচ্ছে ওয়ার্পের সুতা, আর যেগুলো নিচে থাকে, যেগুলো হচ্ছে দেখা যায় না ব্যাকে থাকে, এগুলো হচ্ছে এটার নিচে কিন্তু একটা সুতা আছে, কারণ এটা হচ্ছে ওয়ার্পের সুতা, এর পিছনে হচ্ছে ওয়েভটের সুতা, এটা এদিক থেকে দেয়, যেটা হচ্ছে হরিজন্টালি থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ওয়েভটের দিক, এটা হচ্ছে ওয়ার্পের দিক। ওয়ার্প হচ্ছে ভার্টিক্যাল থেকে, হিল শ্যাফটে হচ্ছে লুমের মধ্যে আমরা যখন শেডিং করি তখন ওয়ার্পগুলো ভার্টিক্যাল থাকে, ওয়ার্পের কোনো নড়াচড়া থাকে না, বাট ওয়েভটেল হচ্ছে নড়াচড়া করে শাটেলের মাধ্যমে এক পাশ থেকে এক পাশে আমরা পাসিং করে শাটেলটাকে তারপরে বিট আপ করা হয়। ঠিক আছে,
তো এটা হচ্ছে নর্মাল বিষয় যে আমরা কীভাবে বলতে পারি। তাহলে আমরা যখন সার্টিন বুঝে গেলাম, তো আমাদের রিমাইন্ডে আসতেছি কি, তাহলে এই সার্টিন মানে কি, এই সার্টিন মানে তাহলে হবে ওয়েভ ফেস, মানে সরি এটা ওয়েভ ফেস, তো ওটা হবে ওয়ার ফেস। তাও আমরা একটু ডিসক্রাইব করবো যে যাতে কোনো সমস্যা না থাকে। তাহলে আমরা আপাতত বুঝতে পারলাম যে সার্টিন মানে কি, সার্টিন মানে হচ্ছে ওয়েভ ফেস হবে। যখন আপনাকে কোশ্চেন করবে আপনি দ্রুত যাতে বলতে পারেন, বা এমসিকিউ হোক কোশ্চেন করলে ইজিলি যাতে বলতে পারেন যে আপনি যখন সার্টিন দেখলেন, আপনার মাইন্ডে কাজ করবে কি, টিনেজারদের এক্সপিরিয়েন্স কম থাকে, ব্লক কম থাকে, তাহলে এগুলো হচ্ছে খালির পরিমাণ বেশি থাকবে, ব্লক খালি থাকবে। এগুলো হচ্ছে ভর্তি, এগুলো ভর্তি, ক্রস মানে ভর্তি, ঠিক আছে। তাহলে খালি থাকবে, তা খালি থাকা মানে ওয়েভ ফেস, ঠিক আছে। এরপর সার্টিন, সার্টিনকে যদি ভাগ করি সেট ইন, ঠিক আছে। তাহলে সেট ইন মানে কি, সেট ইন, সেট ইন বলতে কোনো জিনিসে বসে যাওয়া, কোনো প্রফেশনালিজমে সেট হয়ে যাওয়া, ঠিক আছে। আমরা বলছি সেট, এখানে হচ্ছে সেট মানে হচ্ছে বসা, সিট সেট, ওকে, সিট সেট সিটে, ঠিক আছে। এটা হচ্ছে বসে যাওয়া, মানে কোনো জিনিসের সাথে কি সেট হয়ে যাওয়া, সেট ইন। অথবা এটাকে আমরা অনেকভাবে ডিসক্রাইব করতে পারি, স্যাটারডে ইন, স্যাটারডেতে সে ইন করে, ভাবে বলা যায়, অনেকভাবে বলা যায়। বাট এটাকে সেট ইন এভাবে মনে রাখবো যে সেট ইন মানে হচ্ছে কোনো জিনিস জায়গাতে সেট হয়ে যাওয়া। তাহলে যখন সেট ইন দেখলাম, সেট ইন মানে হচ্ছে কি প্রফেশনালি সে এক্সপিরিয়েন্স। তাহলে তার এই যে আমরা ব্লকটা দেখালাম, এই যে ব্লক দেখালাম, এখানে আমার ক্রসের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমার ক্রসের পরিমাণ বেড়ে গেছে, কারণ তার এক্সপিরিয়েন্স বেশি, খালি জায়গা খুব কম। এটা হচ্ছে 100% কেউ থাকে না ফুলফিল, সো ওগুলো হচ্ছে খালি। তাহলে এই যে খালি, এগুলো হচ্ছে আপনি কি এখানে আছে ইয়ার, বাট এগুলো হচ্ছে পিছনের দিকে, এগুলো হচ্ছে ওয়ার্পের ফেস। তাহলে এই সার্টিন বা স্যাটিন মানে হচ্ছে ওয়ার ফেস। তো এটা এভাবে মনে রাখতে পারেন, আর হয়তো সার্টিন মনে থাকলে আপনার ইজিলি এটা মনে রাখার কোনো ব্যাপার না, ঠিক আছে। এখন আসেন সার্টিন একটা ডিজাইন যদি করি 8x8 মুভ এই রিপিটের জন্য। সো সার্টিন বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে, প্রথম হচ্ছে এখানে আমরা রিপিট করতে পারবো 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8, 8 পর্যন্ত আমরা লিখে দেবো। এরপরে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ওয়ান আর লাস্ট ওয়ান কেটে দেবো, লাস্ট ওয়ানের একটা কেটে দেবো, লাস্টের যেটা আছে সেটা যেগুলো গুণিত, মানে হচ্ছে 2 4 2 8 হয়, 4 2 8 হয়, সেগুলো কেটে দেওয়া, 6-এর সাথে 8-এর কেটে গুণিতক হিসাব করা যায়, ঠিক আছে। তাহলে যেগুলো কাটা গেলো সেগুলো হচ্ছে কি বাদ। তো আমার এখানে মুভ নাম্বার নির্ধারণ করা ছিল, মুভ নাম্বার আমার হচ্ছে 2টা, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5। সো 5 হচ্ছে একটু বেশি বড় হয়ে যাবে, সো ওই জন্য আমরা 3 ডিসাইড করবো, মানে 3 মুভ নাম্বার দিয়ে আমরা জিনিসটা সামনে আগাবো, ঠিক আছে। সো আমাদের যদি ঘর করে, আমাদের 8টা ঘর হবে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, ওকে। এখান থেকে একটা 8 2 3 4 5 6 2 3 4 5 6 7 8, চলো 8 এটা এখানে একটা দেওয়া আছে, এটা হচ্ছে একটু, ঠিক আছে। তো ডিজাইন আঁকবো যেহেতু ডিজাইনে এটা সাইনটা দিতে হবে, এটা হচ্ছে ডিজাইনের সাইন, ওকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বললাম 8-এর জন্য 8x8 আঁকবো, তো আমরা কি আঁকবো, সার্টিন আঁকবো না সার্টিন, তো আমরা যেহেতু সার্টিন ব্যাপারে জানি আমরা আঁকবো এটা। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমাদেরকে, যেহেতু মুভ নাম্বার আমরা ডিসাইড করছি, আমাদের মুভ নাম্বার হচ্ছে কত 3, মুভ নাম্বার হচ্ছে 3, এটাকে হচ্ছে মুভ নাম্বার 3। তো 3 হলে ফার্স্ট হচ্ছে এখানে একটা হবে ক্রস, এরপর হচ্ছে 1 2 3 এর উপরে, এরপর হচ্ছে 1 2 3 এর উপরে, এরপর হচ্ছে এদিকটা নেয় 1 2 3 এটা হচ্ছে উপরে,
এগুলো হচ্ছে 1 2 3 উপরে 1 2 3 উপরে 1 2 3 উপরে 1 2 3 উপরে। তাহলে এটা হচ্ছে আমাদের স্যাটিন ডিজাইন। তাহলে এটা কি স্যাটিন ডিজাইন 8x8 রিপিটের জন্য। আর এটাকে যদি আপনি এইটাতে কনভার্ট করতে চান তাহলে এখানে যেগুলো আছে এগুলোতে গোল মার্ক করে, এগুলোকে গোল মার্ক করে অথবা এগুলোকে অন্য কোনো একটা ইয়াতে কনভার্ট করে বাকিগুলোকে ক্রস দিয়ে দেবেন। তাহলে আমার এগুলো হচ্ছে আমার ওয়েফটের ফেস থাকবে আর বাকিগুলো হবে ওয়ার্পের ফেস। তাহলে সাটিন থেকে সাটিন করা যাবে, এটা জিনিসটা করা যাবে। তো আশা করি আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারলাম যে সাটিন এবং সাটিনটা কীভাবে রিমাইন্ড করা যায়, মানে কোনটা সাটিন হবে কোনটা সার্টিন হবে, শার্টিন আর সাটিন। থ্যাংক ইউ।